ঘরের কাছে কুম্ভ। হুগলির ত্রিবেণীতে গঙ্গা আরতি। প্রয়াগরাজের পর এবার বাংলায় ফের কুম্ভের সূচনা। ৭০০ বছরের বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে মান্যতা দিয়ে হুগলি ত্রিবেণীতে ফের কুম্ভ, চতুর্থ বছরের জন্য। ত্রিবেণী কুম্ভ উদ্বোধন করেছেন সমস্ত সাধু নাগা সাধুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। উপস্থিত ছিলেন মেলা কমিটির পক্ষ থেকে জেনারেল কনভেনার কাঞ্চন ব্যানার্জি। মাঘী পূর্ণিমা উপলক্ষে অমৃত কুম্ভস্থান ত্রিবেণীতে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন প্রায় কয়েক হাজার সাধু সন্ন্যাসী ও নাগা সাধুরা। ত্রিবেণী কুম্ভ উদ্বোধন করলেন জেনারেল কনভেনার কাঞ্চন ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ৭০০ বছরের বাংলার ইতিহাসী সংস্কৃতিকে মান্যতা দিয়ে চতুর্থ বছরের জন্য কুম্ভে অনুষ্ঠিত হল শাহী স্নান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিবেণী সঙ্গমের কুম্ভর জন্য অভিনন্দন বার্তা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি সশরীরে এই মেলাতে উপস্থিত না থাকতে পারলেও পত্র মারফত শুভেচ্ছা জানিয়েছেন মেলা কমিটিকে। তিনি আরও জানান, ত্রিবেণী সঙ্গম মেলাতে বহু মানুষের সমাগম হয়। পবিত্র ত্রিবেণী কুম্ভর সাফল্য কামনা করছি। আগত সকল তীর্থযাত্রী এবং ভক্তদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পবিত্র মহাসঙ্গম সকলের জীবনে শান্তি, সম্প্রীতি এবং ঐক্যের বাতাবরণ আরও সমৃদ্ধশালী করবে, এই আশা রাখছি। সাধারণ মানুষসহ ভক্তদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেই বার্তা জানিয়ে মেলা কমিটিকে তিনি শ্রদ্ধা, প্রণাম এবং শুভ নন্দন জানিয়েছেন। ত্রিবেণী সঙ্গম নিয়ে জেনারেল কনভেনার কাঞ্চন ব্যানার্জি জানালেন, কুম্ভর অনেক কথা মিডিয়াকে। এবছরের কুম্ভ অন্যান্য বারের মতো চতুর্থবার আমরা করছি। পুনরুজ্জীবিত কুম্ভ, যেটা 1298 সালের সময় বন্ধ হয়ে গেছিল, এবছর চতুর্থবার। আমরা প্রত্যেক বছর অনুকুম্ভ পালন করি, এটি একদিনের কুম্ভ। যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে আসেন সেই দিনকে কুম্ভ সংক্রান্তি বলা হয়।
সেদিনকে কুম্ভ যোগ বলা হয়, মাঘী সংক্রান্তি বলা হয় এবং কুম্ভ স্নান কুম্ভ মেলা। এইবার আমাদের প্রোগ্রাম গত কয়েক বছরের মধ্যেই 3 দিনের প্রোগ্রাম। আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো। সকালে যোগব্যায়াম, বাচ্চাদের যোগব্যায়াম দিয়ে বসে আঁকো, তারপরে আমাদের রুদ্রাভিষেক যজ্ঞ হলো, এখানে সমাপন হলো। এখন এখন হোম যজ্ঞ হবে এখন। আর এটার পর আমাদের 3টের সময়, বিকাল 3টের সময় আমাদের আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু করা হবে। এটা কুম্ভ মানেই অমৃত, কুম্ভ মানে শান্তি, কুম্ভ মানে প্রকৃতি, কুম্ভ মানে আশীর্বাদ, দেবদেবীদের আশীর্বাদ। এখানে যেমন আমাদের সন্তরা বলে গেছেন যে তুলসীদাস, বিশেষ করে সন্ত তুলসীদাস বলে গেছেন, যখন কুম্ভ অনুষ্ঠিত হয় সেখানে দেব দানব নর কিন্নর দৃশ্য অদৃশ্য দেব দেবী সবাই এখানে উপস্থিত থাকে। তো আমরা সেটাই অনুভব করব যে তারা সবাই আছেন, আমরা সবাই আছি, সাধু সন্তরা আছেন, তাদের পদধূলিতে এখানে পুণ্যস্থান ত্রিবেণী আরও পূর্ণ হচ্ছে এবং এটা ঊর্জা যেটাকে বলা হয়, শক্তি যেটা উদ্ভাবিত হবে ত্রিবেণী সঙ্গম থেকে, সেই সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষে ছড়িয়ে যাবে। শান্তি সমৃদ্ধির জন্য আমাদের কামনা মহাদেবের কাছে, মা গঙ্গার কাছে, যে এবার কুম্ভ থেকেও যেন এইরকম অমৃত বর্ষিত হয়। মা বলবেন কিরকম ভিড় হবে আশা করছেন? নিরাপত্তার কি? প্রয়াগরাজের দুর্ঘটনার পর এখানকার প্রশাসন, ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের সঙ্গে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে এবং তারা যথেষ্ট সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গে কাজ করছেন। এখনই ফায়ার ব্রিগেড ঘুরে গেলেন। তো সবই আশা করি ঠিকভাবেই হবে মহাদেবের আশীর্বাদে। আমরা সব রকমের সতর্কতা নিয়েছি। এখানে নানা জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, ড্রোন আছে, সব থেকে আমরা পুলিশ নজর রেখেছে যাতে কোনো রকমের ঘটনা না ঘটে। দাদা, মাধ্যমিক পরীক্ষা আছে, পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, সেখান থেকে মাইক বাজিয়ে এরকম ধরনের একটা বিশেষ ধরনের প্রোগ্রাম চলছে, কি বলবেন? ছাত্রছাত্রীদের কতখানি অসুবিধার মধ্যে পড়তে পারে বলে আপনার মনে হয়? আমার মনে হয় না ছাত্রছাত্রীদের খুব বেশি অসুবিধা হচ্ছে। আমরা তার জন্য প্রিকশন অলরেডি নিয়েছি। আমরা কর্তৃপক্ষকে বলে এখানে যে আশেপাশে যে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেগুলোকে আমরা অন্য জায়গায় করতে অনুরোধ করেছিলাম এবং ওনারা শুনেছেন। এবং ছাত্রছাত্রীদের ব্যাপারে যারা নজর রাখেন, শিক্ষক এবং শিক্ষা পর্ষদ, তাদের যখন আপত্তি নেই, তার মানে তারা বুঝেছেন যে এই মেলা থেকে বড় কোনো ডিস্টারবেন্স ছাত্রছাত্রীদের হয় না, কারণ এখানে এইটুকু মাঠে এবং ক্যাম্পে করা হচ্ছে, এর আওয়াজও খুব সীমিত। এই জন্য আমার মনে হয় না যে এটা কোনো কারোর ক্ষতি হচ্ছে। আর এমনিতে তো সবসময় অনুষ্ঠান লেগেই থাকে, মাইক তো লেগেই আছে, এটা নতুন কিছু নয় ছাত্রছাত্রীদের।